পুরনো রীতি, পুরনো বিশ্বাস আর শতাব্দী প্রাচীন এক ইতিহাসকে বুকে আগলে আজও অটুট পূর্ব বর্ধমানের দধিয়া বৈরাগ্যতলার মেলা। পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম 1 নম্বর ব্লকের পালিটা পঞ্চায়েতের দধিয়া গ্রামে মাকুড়ি সপ্তমীর পরদিন থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী গোপাল দাস বাবাজির মেলা। রবিবার থেকে এই মেলা শুরু হয়েছে। শুধু স্থানীয় মানুষ না, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলা থেকে ছুটে এসেছেন হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী। চারিদিকে বসেছে একাধিক আখড়া। বাউল গানের সুরে মুখর দধিয়া বৈরাগ্যতলা। মেলাকে ঘিরে এখন পুরো এলাকা জুড়ে উৎসবের রোশনাই। এখানে আমি এসেছি কাটোয়া থেকে। এটা দধিয়া গ্রাম পড়ছে, দধিয়ার বৈরাগ্য মেলা। প্রথমবার এলাম আমি, এসে দেখছি অনেকটাই বড় মেলা। আমি শুনেছিলাম পূর্ব বর্ধমান জেলার আমাদের সব থেকে বড় মেলা হয় এইটি। তা আমার লাইফে আমি এই প্রথমবার এই মেলাটাতে এলাম। তা দেখছি না, সত্যি অনেক বড় মেলা, অনেক লোকজন এসেছে। আর এমনকি এই মেলাটাতে অনেক কিছুই পাওয়া যাচ্ছে। এইখানে একটা সুন্দর যেমন মেলাও বসেছে, সাথে মানে গ্রাম্য পরিবেশের সব রকম জিনিস, কাঠের জিনিস, মাটির তৈরি জিনিস, নানা রকম আমাদের পারিবারিক জিনিসপত্র যা যা লাগে না লাগে সব কিছুই মেলাতে পাওয়া যাচ্ছে। মানুষের অনেক ভিড় আছে। আমি সকাল থেকে এসেছি, দেখছি অনেক মানুষ এখানে এসেছে। হ্যাঁ, এখানে ভিন জেলা থেকেও মানুষ এসেছে, অনেক দেখলাম আমি। ইতিহাস বলছে 1776 বঙ্গাব্দের ভয়াবহ মন্বন্তরের সময় বৈষ্ণব সাধক গোপাল দাস বাবাজি এই স্থানেই শুরু করেছিলেন অন্ন মহোৎসব। প্রায় 1 মাস ধরে অনাহারী মানুষদের অন্নদানের সেই স্মৃতি আজও বয়ে চলেছে। আজও মাকুড়ি সপ্তমীতে ভক্তরা নিজের হাতে রান্না করে এখানেই প্রসাদ গ্রহণ করেন। এ যেন বিশ্বাস আর ভক্তির এক অনন্য নিদর্শন। একসময় এই মেলায় গরু, মহিষ, ছাগল, ভেড়া, এমনকি ঘোড়া আর হাতিরও বেচা কেনা হতো। আজও পাওয়া যায় কাঠের আসবাব, লোহার সামগ্রী, মাটির বাসন সহ নানান গৃহস্থালির জিনিস। 400-500 বছর ধরে কিন্তু চলছে রীতি অনুযায়ী। গোপাল দাস বৈরাগ্য ছিলেন, সেজন্য বৈরাগ্য রীতি মেনে এই মেলা হয়। আর ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু সকল মানুষের মিলন ক্ষেত্র হিসাবে এই মেলা হয়। 25 তারিখ থেকে 7 দিন আছে। আনুমানিক 4টে জেলার মানুষ এখানে আসে, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ আর বীরভূম। তা 4টে ডিস্ট্রিক্টের মানুষ এখানে আসে এবং বাইরেও দূর দূরান্ত থেকে মানুষ আসে। সেই কারণের জন্যে এই মেলাতে মোটামুটি আমাদের মৎস্য খাওয়ার একটা ব্যবস্থা আছে। যত মানুষই আসুক সে ফ্রিতে খেতে পাবে। সব থেকে বড় ব্যাপার, সবাই অন্ন দান করতে আসে এখানে বাবা গোপাল দাসের রীতি মেনে। সেই কারণের জন্যে এখানে লাখো লাখো মানুষের বার্থডে মোটামুটি 2 লাখ 3 লাখ মানুষের ভিড় হয়। নিরাপত্তার ব্যবস্থা মেনে পুরোপুরি আমাদের এখানে প্রশাসন একদম সচেষ্ট। এসডিপিও থেকে আরম্ভ করে মেলার উদ্বোধনে আমাদের আইসি সাহেব, এমএলএ সাহেব, এসডিপিও সাহেব, এখানকার ফাঁড়ির ওসি সাহেব সবাই ছিল, সবাই থাকে। প্রশাসনের সমস্ত কর্তারা মেলার সাথে জড়িত এবং তার সাথে আমাদের পুরো কমিটি থাকে। পঞ্চায়েতের একটা কমিটি থাকে, বাবা গোপাল দাসের নিজস্ব একটা কমিটি আছে। সকলে মিলে মিশে যাতে মানুষ শান্তিতে মেলায় আনন্দ উপভোগ করতে পারে সেরকম ব্যবস্থা আমরা করে থাকি। নিরাপত্তায় মোতায়েন রয়েছে পর্যাপ্ত পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার। পানীয় জল ও আলুর সুব্যবস্থাও করেছে পঞ্চায়েত। পরম্পরা, ইতিহাস আর বিশ্বাসের টানেই দধিয়া বৈরাগ্যতলার এই মেলা আজও অটুট, আজও অনন্য। শনিবার পর্যন্ত চলবে এই ঐতিহ্যবাহী মেলা। আচ্ছা, আপনিও কি ঘুরে এসেছেন দধিয়া বৈরাগ্যতলা থেকে? কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের।